ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম শনিবার সকাল থেকে শুরু হয় নির্বাচন কমিশনে। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শুনানিতে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে অপেক্ষমান থাকা বেশ কয়েকটি আপিলের শুনানি করছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে ৫১১ থেকে ৬১০ নম্বর আবেদনকারীর শুনানি হচ্ছে। সকাল থেকে শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন অনেকেই। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে আজকে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে এসে আপিল করেছি এবং আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। মহান সংসদে দাঁড়িয়ে এই 1% ভোটারের বিরুদ্ধে এই আইনটাকে আমি সংশোধন করব। ইলেকশন ডেট ঘোষণা করে নিল একটা অগণতান্ত্রিক আইন রেখে, যেটা 1% স্বাক্ষর হইল গণতন্ত্র বিরোধী এবং মানবতা বিরোধী। কুমিল্লা ৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিলের শুনানিতে অংশ নেন দুজনই। আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে এদিন সকালে কমিশনে আসেন ঢাকা ১৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক। বাংলাদেশে একটি নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হওয়া আমরা কামনা করি। বিশেষ করে হানা ভোটের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। এদিকে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক রাখার বিষয়ে কাজ করছে কমিশন। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।